আমরা এসেছি জামারাই দ্বিতীয় দিন পাথর মারতে। আজকে 21টা পাথর মারব। শয়তান 1, শয়তান 2, শয়তান 3। এখন এইখানে এসে আমরা একটা মসজিদের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ার পর এই মসজিদটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন মাওলানা মামুন রশিদ বলেন। আমরা ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থানে আজকে আসরের নামাজ আদায় করলাম। এই জায়গাটা হচ্ছে মিনা মসজিদে খাইফ, যেটা জামারাত থেকে 1 কিলোমিটার পূর্বে। এই মসজিদের ঐতিহাসিক অবস্থান হচ্ছে এই মসজিদ থেকেই মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই ইসলাম পৃথিবীব্যাপী ছড়িয়েছে। বিশেষ করে মক্কা থেকে মদিনায় ইসলামের যে বহির্গমন, ইসলাম যে মক্কা থেকে মদিনায় গিয়েছে, এই মসজিদের এই স্থানটাতেই, এই মিনাতেই সেই ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার আনসারি সাহাবীদের প্রথম সাক্ষাৎ হয়। তৎকালীন সময়ের এক হজের সিজনে এখানে একটি গুহার মতো অবস্থা ছিল। সেই জায়গায় আউস এবং হাজরাত গ্রুপের কয়েকজন তৎকালীন মদিনাবাসী এখানে জাহিরি যুগে হজ করতে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাদের সাথে কথা বলতে বলতে পরিচিত হওয়ার পর তারা ইসলাম গ্রহণ করেন, এবং সেই ইসলাম গ্রহণ করার পর তারা মদিনায় চলে যান। পরের বছর তারা আবার আসেন। তারা মদিনায় ইসলাম প্রচারের জন্য তারই একজন প্রতিনিধি, শিক্ষক চেয়েছিলেন, ইসলামের প্রচারক দাঁড়িয়ে চেয়েছিলেন। তখন সেই পরিপ্রেক্ষিতে ইসলামের প্রথম সফির, প্রথম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করেন এবং তিনি মদিনায় ইসলাম প্রচারের জিম্মাদারি নিয়ে সেখানে যান। তার নেতৃত্বে পরবর্তী 1 বছর পরে এখানে 73 জনের একটা বিশাল কাফেলা মদিনা থেকে আসে, এবং এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করেন, যেটাকে বায়াতে আকাবায়ে সানিয়া বলা হয় ইতিহাসে। সেই বায়াতে আকাবায়ে সানিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের সাথে চুক্তির মাধ্যমে মদিনায় ইসলামের হিজরত এবং নবীজির সাহাবায়ে কেরামের হিজরতের সিদ্ধান্ত হয়, চুক্তি হয়। আর এই মসজিদটাতে শুধু কেবল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, অনেক আম্বিয়া কেরাম এই জায়গায় নামাজ পড়েছেন। এটা মসজিদে খাইফ নামে ইতিহাসে পরিচিত এবং ঐতিহাসিক স্থান। এখান থেকে ইসলামের বিশ্বব্যাপী সম্প্রসারণ এবং ইসলামের রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠিত হওয়ার চুক্তিটা সম্পাদন হয়েছিল, যেটাকে বায়াতে আকাবায়ে সানিয়া বলা হয়, যার পরিপ্রেক্ষিতে সূরা তাওবার এই আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই স্থানে অবতীর্ণ হয়েছিল।